বছর জুড়ে পালন করা গরু কোরবানির জন্য বিক্রির প্রস্তুতিতে ব্যস্ততা বেড়েছে শেরপুরের খামারিদের। কাঁচা ঘাস, খড়, ভুসি, ভুট্টার গুঁড়া ও খোল খাইয়ে এসব গরু পালন করছেন খামারিরা। জেলার কোরবানির চাহিদা মিটিয়ে অতিরিক্ত গরু পাঠানো হবে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়। তবে গোখাদ্যের দাম বৃদ্ধিতে পশুপালনে খরচ বেশি হয় ন্যায্য দাম নিয়ে শঙ্কায় খামারিরা। তাই অবৈধ গরু অনুপ্রবেশ ঠেকাতে ভারতীয় সীমান্ত অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারির দাবি খামারি ও প্রাণিসম্পদ কর্মকর্তার। আবাতের ঘাস আছে, কোন থেকে কাটা নিয়ে আয়, তার পাশে দিনে 2 বেলা গোসল করাই, তার পাশে খুদি খাওয়াই, ভুসি খাওয়াই, কুড়া খাওয়াই। খাবারের দামটা বেশি, কিন্তু আমরা কুলে আর পারি না। 8-10টা গরু আমরা বড় ঈদে ছাড়ার চিন্তা ভাবনা করছি। 500-600 কেজি ওজন হবে। 3টা সার আছে আমার, ওখানে ঈদের নেগে করছি। ওখানে বাড়ির গরুগুলো যদি না আয় তাহলে আঙ্গের গরুগুলো সঠিক দাম পাবো। আমরা চাই যে খামারিরা কষ্ট করে এই গবাদি পশুগুলো লালন পালন করছে তারা যাতে বাজারে ন্যায্য দামটা পায়। সেই হিসেবে আমরা চাই না, আমাদের না শুধু সরকারেরও এটা চাহিদা যে সীমান্তবর্তী কোনো গরু অবৈধভাবে বা পাচার হয়ে এই বাংলাদেশের এই কোরবানির হাটের এই বাজারে প্রবেশ করবে না। তবে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অবৈধ পথে পশু পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। খামারিদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা বিজিবির সাথে সমন্বয় করে সীমানা পাহারা দেব, যেন পার্শ্ববর্তী দেশ থেকে যেন কোনো অবৈধ গরু বাংলাদেশে ঢুকতে না পারে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে 20টি স্থায়ী ও 15টি অস্থায়ী হাটে 18টি মেডিকেল টিম কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়োজিত থাকবে। সময় সংবাদ, শেরপুর।